ইসলামের বেসিক পাঁচটা পিলারের কথা আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। এখানে হজ ব্রতকে তিনি স্থান দিয়েছেন। তো হজের এবং উমরার আসলে পরিচয় যদি একটু আপনি আমাদেরকে দেন, আমরা আগে পরিচয়টা জেনেই শুরু করতে চাই। জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামের পাঁচটি স্তম্ভ আপনি বলেছেন, এর মধ্যে একটি হচ্ছে হজ। ইসলামের যে ইবাদতগুলো, যে পাঁচটা পিলার, পাঁচটা পিলারের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। তার মধ্যে যেটা প্রথম পিলার, যেটা তাওহীদ, এটা হচ্ছে আমাদের একান্তই বিশ্বাসগত বিষয় আর কি। আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, এটা তাওহীদ বলা হয় এটাকে। এটা তিন ভাগে বিভক্ত: তাওহীদুল উলুহিয়্যাহ, রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আর বাকি যে চারটা ইবাদত আছে, সালাত, সিয়াম, যাকাত, হজ, এই ইবাদতগুলো, কিছু ইবাদত আছে শুধু শারীরিক ইবাদত, বদনী ইবাদতে বাদানিয়া বলা হয়, যেমন সালাত আদায় করি আমরা, শারীরিক কসরত হয়। আবার আমরা যে যাকাত দেই, এটা হচ্ছে আমাদের সম্পদের ইবাদত, মানে সম্পদের আমরা একটা নির্দিষ্ট অংশ যাকাত দেই, সাদাকা করি। আর বাকি থাকে সিয়াম। সিয়ামটা অনেকটা আমাদের শারীরিক ইবাদত, শারীরিক এবং আত্মিক ইবাদত। মানে সিয়ামের মাধ্যমে আমাদের শরীরে সুস্থতা আসে, আবার আত্মার সুস্থতা আছে। কিন্তু হজটা একটু ব্যতিক্রম। হজটা হচ্ছে, হজের মধ্যে আমাদের যেমন এটার মধ্যে আর্থিক একটা ইনভলভমেন্ট আছে, পাশাপাশি আমাদের শারীরিক কসরত আছে, প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয়। এবং বিশেষ করে গায়ে শক্তি সামর্থ্য না থাকলে হজ করা খুব কষ্ট। যারা খুব বৃদ্ধ বয়সে হজে যান তারা এটা টের পান। এই জন্য হজটা একটু বিশেষ গুরুত্বপূর্ণ। হজের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ কিন্তু সবার উপরে ফরজ না, যেহেতু হজের সাথে জড়িত আছে হলো অর্থের সংকুলনের ব্যাপার আছে। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন যে যারা আল্লাহর ঘর জিয়ারত করার, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখেন, তার উপর হজ ফরজ। তো সেক্ষেত্রে কত টাকার মালিক হলে হজ হবে এমন কোন নির্ধারিত কিছু নাই। বাংলাদেশ থেকে একটা লোক যখন হজে যাবে তার তো অনেক টাকার দরকার আছে, কিন্তু একটা লোক মদিনায় বাড়ি, তার তো মক্কায় যেতে সামান্য কিছু টাকা লাগছে। একটা লোক মক্কাতেই বাড়ি, তার তো পায়ে হেঁটে হজে চলে যাওয়া যাচ্ছে। এটা হলো যিনি মক্কা পর্যন্ত যেতে সক্ষম, তার জন্য জীবনে কমপক্ষে একবার হজ করা ফরজ। আর হজের অর্থ, হজের শাব্দিক অর্থ হচ্ছে আল কাসদ, কোনো কিছু ইচ্ছা পোষণ করা। পারিভাষিক অর্থে তো হজ হচ্ছে যে আল্লাহ তাআলার ঘর জিয়ারতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়তে যে হজের যে আরকানগুলো আছে, 3টা ফরজ আছে, 5টা ওয়াজিব আছে, এগুলো আঞ্জাম দেওয়ার মাধ্যমে এই হজের ইবাদতটা উদযাপন করা। এটা হচ্ছে হজের পারিভাষিক সংজ্ঞা। তো হজ এতটাই গুরুত্বপূর্ণ যে হজ করে যিনি মান হাজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ আদায় করলেন কিন্তু কোনো পাপাচারে লিপ্ত হলেন না, তিনি কোনো অশ্লীল কথাবার্তা বললেন না, ফাইন্নাহু রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মানে তিনি হজ থেকে এমন ভাবে ফিরে আসলেন যেন এই তার মা তাকে ভূমিষ্ঠ করলেন। মানে একটা মা সন্তান যখন পৃথিবীতে আগমন ঘটে তখন তার কোনো গুনাহ থাকে না। হ্যাঁ, এবং মা মিন মাউলুদিন ইল্লা ওয়াইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চাই, প্রত্যেকটা নবজাতক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করেন। মুহাদ্দিসরা বলেন এটা ফিতরাত মানে ইসলাম। তো সেক্ষেত্রে একটা মানুষ একবারে নিষ্পাস অবস্থায় ফিরে আসে তিনি যখন হজ করে আসেন। এবং অন্য একটা হাদিসে আসছে, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদের হজ কবুল করেন তাহলে এর একটাই মাত্র প্রতিদান, সেটা হচ্ছে জান্নাত। এবং হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে যাদের হজের সামর্থ্য আছে তারা যদি হজ আদায় না করে, রাসূলুল্লাহ বলছেন যে ওরা ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাদের ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নেই। এই জন্য হজ ফরজ হলে যার হজ করার সামর্থ্য আছে, সামর্থ্য বহাল থাকা অবস্থায় সাথে সাথে হজ করতে হবে। কেননা হতে পারে আমার শরীর দুর্বল হয়ে যেতে পারে, আমি বৃদ্ধ হয়ে যেতে পারি, আমার টাকা পয়সা ফুরিয়ে যেতে পারে। এই জন্য যখনই আমাদের সামর্থ্য হবে তখনই হজে যেতে হবে। আরেকটা বিষয় আমি যখনই এই হজের আলোচনা করি আমি বলি আর কি, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা অন্যান্য মুসলিম কান্ট্রিতে খুব ইয়াং বয়সে মানুষরা হজ করে, অন্যান্য ইবাদতের মধ্যে হজকে মনে করে। কিন্তু আমাদের দেশে এটা, আমাদের সাবকন্টিনেন্টে খুব বেশি, বিশেষ করে বাংলাদেশে, আমার দেশে মনে হয় যেন একটু বৃদ্ধ না হলে মনে হয় যেন হজ আসলে ফরজ হয়নি। যদি এই কালচারটা অবশ্য এখন অনেকটা কমে গেছে। আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি 90-এর দশকে, তখন আমাদের দেশ থেকে যারা হজে যেতেন তাদের প্রায় 90 জনের বয়স হলো 70 ঊর্ধ্ব অথবা 60 ঊর্ধ্ব। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। এখন আলহামদুলিল্লাহ
আমাদের অনেক হাজি যান যাদের বয়স 30 পার হয়েছে, 40 পার হয়েছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে আপনি যদি কখনো হজে বা উমরায় যে গিয়ে থাকেন, আপনার অভিজ্ঞতা হবে, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়াতে তাদের হাজিদের মধ্যে 50% বয়স হলো 25-এর নিচে। আচ্ছা, মানে ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, মানে কেবলই বালেগ হয়েছে, নামাজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, চলে আসছে। এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে অনেক সময় যখন ছেলে মেয়েদের বিয়ের আলোচনা হয়, আমাদের যেমন ছেলে মেয়েদের বিয়ের আলোচনা হলে জিজ্ঞেস করি যে ছেলে কি পাস করেছে, অনার্স পাস করেছে, এমএ পাস করেছে কিনা, ওরা জিজ্ঞেস করে ছেলে হজ করেছে কিনা, মেয়ে হজ করেছে কিনা। ওরা খুব অল্প বয়সী এটা জিজ্ঞেস করে, মানে বিয়ের শর্ত না, কৌতূহলে জিজ্ঞেস করে যে, কারণ ওই দেশে ক্লাস 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, অ্যাভেলেবেল হজে আসে। আচ্ছা, এটা খুব সুন্দর। এটাতে কি আসলে তাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের দেশে মনে করেন যে যদি একটা 20 বছর বা 22 বছরের ছেলে যদি অর্থনৈতিক সক্ষমতাও থাকে, তারপরেও সে তার হজে যেতে হবে বা হজে যাবে, এই টেন্ডেন্সি তৈরি হয় না। মানে কেমন যেন সে যদি বলে যে আমি হজে যাবো, তো লোকের তোমার কি হজে যাওয়ার বয়স হচ্ছে নাকি? যেমন অনেক সময় দেখা যাচ্ছে নামাজ পড়তে বলে না, আমার এখনো নামাজের বয়স হয় নাই। মানে আমাদের দেশে এটা ভাই দাঁড়িয়ে দেখেন না, বলছে না এখন তো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই, মানে ছেলে মেয়ে বিয়ে দেবে তারপর দাঁড়িয়ে রাখবে। আসলে দাঁড়িয়ে রাখার বয়সটা কি? দাঁড়িয়ে যখন উঠবে তখন দাঁড়িয়ে বয়স। জি জি স্যার, এই যে টেন্ডেন্সি, এটার পেছনে কি এই কাজটা কি কারণ কিনা, যে আসলে মানুষ মনে করে যে হজের পরে আর কোনো গুনাহ করা যাবে না, সো শেষ বয়সে করব। এটা আমাদের যেটা ভুল ধারণা আছে যে ভাই হজে যাবেন না, তো বলছে যে আরেক টাইম চেয়ারম্যানি করে যাই। মানে ধারণাটা এরকম যে যত অপকর্ম আছে এগুলো আমরা করব, যত নিষিদ্ধ কাজ আছে করব, করার পরে হজে যাব, হজ থেকে এসে আর কোনো পাপ কাজ করবো না। যেমন হজ থেকে আসার পরে আর সে কোনো সামাজিক কাজ ইনভলভ হবে না, কোনো রাজনৈতিক কাজ ইনভলভ হবে না। আসলে এটা একটা ভুল ধারণা, কারণ রাজনীতির সমান্তরাল চলবে। একটা মানুষ হজ করবে, রাজনীতি করবে, একটা মানুষ হজ করবে, সামাজিক কাজকর্ম করবে, চেয়ারম্যানগিরি করবে, মেম্বারগিরি করবে, অধ্যাপনা করবে। তবে যারা গভর্নমেন্ট জব করে তাদের ক্ষেত্রে একটু বার আছে, যেমন দেখা যায় যে আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু সরকারি চাকরি করে, চাকরিটা শেষ হলে একটা মোটা অঙ্কের টাকা পাবে, সেখান থেকে ওই টাকাটি হজে যাবে। এটা অনেক সময় দেখা যায় যে যাদের আর্থিক অসচ্ছলতা আছে, কিন্তু যে ব্যবসায়ী অথবা অনেক জায়গা জমির মালিক, তাদের দেখা যায় যে হজে যাওয়ার মতো অর্থ আছে, কিন্তু মনে করে যে বয়স হয় না এখন হজে যাওয়ার। এটা একটা ভুল আইডিয়া আর কি। এটা একটা পাবলিক পারসেপশন তৈরি হয়ে গেছে আমাদের এখানে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।